তো অর্জুন অহনাকে বলে, তুমি আমাদের পরিবারের সবার মান ইজ্জত ডুবিয়েছ। তোমার আর কোনো অধিকার নাই এই বাড়িতে থাকার। তুমি এক্ষুনি তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও, আমি তোমাকে তোমার মায়ের বাড়িতে ছেড়ে আসব। তো অর্জুনের এই কথা শুনে অহনা একদম অবাক হয়ে যায়। এরপর অহনা অর্জুনকে বলে, আমি শুধু তোমার স্ত্রী না, আমি এই বাড়ির বৌমা। যতক্ষণ পর্যন্ত মা আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেনি ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যাব না। তখনই অর্জুনের মা দুর্গাদেবী অহনাকে বলে, ছোট বৌমা, তুমি আমাকে এভাবে অপমান কেন করলে? তখনই অহনা অর্জুনের মা দুর্গাদেবীকে বলে, মা, আমার মনে হচ্ছে না আমি আপনাকে কোথাও ছোট করেছি এবং মান ইজ্জত ডুবিয়েছি। মা, আমার অনেক টাকার প্রয়োজন ছিল, এজন্যই আমি আমার স্বর্ণের চুড়ি বন্ধক রেখে টাকা নিয়েছিলাম। আমি তো সব টাকা পরিশোধ করে দিব। তখনই অর্জুন বলে, মা, দেখেছ অহনা এত বড় ভুল করেছে, তবুও স্বীকার করছে না। সেই সাথে অর্জুন বলে, অহনা, এক্ষুনি যাও, ব্যাগ গুছিয়ে আনো। আর এটা ভেবো না যে মা আলাদা কিছু বলবে। আমি যেটা বলতেছি মাও সেটাই বলবে। তখনই অহনা অর্জুনকে বলে, আমি এই বাড়ি থেকে যেতে চাচ্ছি না এমনটা নয়, আমি জানতে চাচ্ছি মা কি বলে। আরেকটা পর্যায়ে গিয়ে আপনারা দেখতে পারবেন অর্জুনের মা দুর্গাদেবী তো অহনাকে সহ এই বাড়ির ৩ বৌমাকে বুকে জড়িয়ে নেয়। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৬৫তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই গাইজ আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৬৫তম এপিসোডে আপনারা দেখতে পারবেন তখন অহনা বলে, আমি এই বাড়ি থেকে যেতে চাচ্ছি না এমনটা নয়, আমি জানতে চাচ্ছি মা কি বলে। কিন্তু তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, আজ আমি বুঝতে পারলাম আমার কিছু হয়ে গেলেও এই পরিবারের সবাই ভালোই থাকবে, কেননা আমার ৪ বৌমা মিলে এই বাড়ি ভালোভাবেই সামলাতে পারবে। অর্জুনের মা দুর্গাদেবীর এ কথা শুনে অহনা সহ এই বাড়ির ৩ বৌমা একদম খুশি হয়ে গেলে দেখে অর্জুনের মা দুর্গাদেবী বলে, এতদিন পর্যন্ত আমার মনে শুধু একটাই ভয় ছিল, আমার কিছু হয়ে গেলে এই পরিবারের সবাই একসাথে থাকতে পারবে কিনা, সবাই মিলে বিপদের মোকাবিলা করতে পারবে কিনা। কিন্তু সেই ভয় আজ আর আমার মনে নেই, কেননা আমি বুঝতে পেরেছি সব বিপদের মোকাবিলা আমার ছোট বৌমা করতে পারবে। আজ আমি আমার ছোট বৌমাকে মন দিয়ে খুলে আশীর্বাদ করতেছি যে সে আমাদের পরিবারের জন্য আরও অনেক কিছু করতে পারবে। তবে এটা মেনে নিচ্ছি যে ছোট বৌমা স্বর্ণের চুড়ি বন্ধক রেখে টাকা নিয়ে ভুল করেছে। তবে আমি এটাও জানতাম ৪ বৌমা মিলে পূজার এত সব আয়োজন খুব সহজে করতে পারবে না, আর এই দায়িত্ব ৪ বৌমাকে দিয়ে আমি ওদের পরীক্ষা নিচ্ছিলাম। আর আমি এটাও দেখতে চাচ্ছিলাম আমার ইচ্ছা পূরণ করার জন্য সে তার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করে। কিন্তু সত্যতা এটাই যে আমার পরিবারের এবং আমার রক্তের কেউই আমার ইচ্ছা পূরণ করার কোনোভাবেই চেষ্টা করেনি। আর এই ৪ বৌমা যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তারাই আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য জীবনের সবটুকু উজাড় করে দিয়েছে। আর এই সব কিছু সম্ভব হয়েছে আমার ছোট বৌমা অহনার জন্য। এখন আমি আমার মনে অনেক শান্তি পাচ্ছি। আমার ছোট বৌমা অহনাকে কখনো এই বাড়ির কোনো ক্ষতি হতে দিবে না। অর্জুনের মা দুর্গাদেবীর এসব কথা শুনে অহনা অনেক খুশি হয়ে গেল। এদিকে পল্টু এবং পল্টুর মা তো একদম রেগে যায়। এদিকে অর্জুনের মা দুর্গাদেবী অহনাকে বলে, ছোট বৌমা, তুমি দেখো আজ নয়তো কাল পরিবারের সবাই তোমাকে বুঝতে পারবে। এ কথা বলেই অর্জুনের মা দুর্গাদেবী তো অহনাকে সহ এই বাড়ির ৩ বৌমাকে বুকে জড়িয়ে ধরে। এবং এর পরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন অহনার ফোনে ফোন আসলে অহনা ফোন রিসিভ করতেই যাবে, ঠিক তখনই অর্জুনের মা দুর্গাদেবী অহনাকে বলে, বৌমা, ফোন কে করেছে? তখনই অহনা বলে, মা, আমি দেখতেছি। এরপর অহনা ফোন কেটে দিলে ঠিক সে মুহূর্তে অর্জুনের মা দুর্গাদেবী অহনাকে বলে, কি হলো, ফোন কেটে দিলে কেন? তখনই অহনা বলে, মা, কলেজ থেকে আমার বান্ধবী ফোন দিয়েছে, এজন্যই ফোন কেটে দিলাম। তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, ফোন কেটে দেওয়ার কি প্রয়োজন ছিল? তুই যেদিন থেকেই বাড়িতে এসেছিস সেদিন থেকেই একটা না একটা ঝামেলা করতেছিস। এক্ষুনি তুই ফোন কর, আমি দেখব তোকে কে ফোন দিয়েছিল। ঠিক সে মুহূর্তে অহনা বলে, মা, বাদ দিন, সত্যি আমার কলেজের বান্ধবী ফোন দিয়েছিল। এরপর আপনারা দেখতে পারবেন অহনা তার বান্ধবীকে ফোন দিলে অহনার বান্ধবী অহনাকে বলে, কাল অ্যাডমিট কার্ড নেওয়ার শেষ দিনের জন্যই আমি তোকে ফোন করেছি। অহনা তার বান্ধবীর এ কথা শুনে অহনার বান্ধবী অহনাকে বলে, তামান্না, আমি পরীক্ষা দিব না। অহনার বান্ধবী তামান্না একদম আশ্চর্য হয়ে যায় এবং সে অহনাকে বলে, তুই এতদূর পর্যন্ত পড়াশোনা করে ফাইনাল এক্সাম কেন না দিবি? তুই একজন ব্রিলিয়েন্ট ছাত্রী, তুই পরীক্ষা দিবি না, এটা ভেবে তো আমার অনেক খারাপ লাগতেছে। তখনই অর্জুনের মা দুর্গাদেবী অহনার বান্ধবীকে বলে, এই মেয়ে, ফোন কাটো, কেন অন্যের সংসার নষ্ট করতেছ? অর্জুনের মা দুর্গাদেবীর এসব কথা শুনে অহনার বান্ধবী ফোন কেটে দিলে এরপরে আপনারা দেখতে পারবেন অহনা ফাইনাল পরীক্ষা দিতে পারবে না। এসব ভেবে অহনা একদম ভেঙে পড়ে কান্না করতে থাকে। সো ভিউয়ার্স, এই ছিল বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৬৫তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও সলিউশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।